তো গাইজ এই ফ্রিজটাই আমার খান্দাই দিছে আমার লাইফও এইরকম ফ্রিজের মাঝে বেমার পাইছি না যেগুর সবগুলা পার্ট যতটা পার্ট আছে একটা ফ্রিজের মাঝে সবার মাঝে বেমারে ফেলেছে সারা কাজটা আমি এখন হয়ে যাই গুণানার কী তো হইলো এই একটা ফ্রিজ দেখতে হইতে এটা একটা 180 লিটারই ফ্রিজ বর্তমানে কিন্তু আবার হাম করে গ্যাসে বেকুম করে দেখতে হইতে আর ভিতর সাইড দেখাই আমি ওখান থেকে ঘটনা কিতা হইয়া যাইমু ওই দেখতে হইতে একটা 80 লিটারই একটা ফ্রিজ। তো এই ফ্রিজটা কয়েকদিন বন্ধ আসলো প্রায় বছর 6 মাস বন্ধ আসলো আর যাওয়ার পরে মুই এই ফ্রিজের মাঝে আইলাম আইয়া দেখলাম এই ফ্রিজটা এই যেটা জানলি দেখতে পাইতে যেটা হয় কন্ডেন্সার এই কন্ডেন্সার আসিল না এগুলো আর কি ভিতর সাইড কন্ডেন্সার কোনো ফ্রিজত এই কন্ডেন্সার থাকে না ভিতরে থাকে এই ভিতরের কন্ডেন্সার দেখুন কমপ্লিটলি ফেহলান গুড়া গুড়া হামাই পুরা জাম আসিল এর বাদে এটার মাঝে আমি নয়া কন্ডেন্সারটা লাগাইছি দেখতে হইতে নয়া কন্ডেন্সারটা লাগাইয়া এটার মাঝে গ্যাস উস দিয়া গেছি দেওয়ার 1-2 দিন চলছে বাদে আমার কাছে কল আইছে যে ফ্রিজ চলে না আমি আবার আইলাম আইয়া দেখি এটা ফ্রিজের এই যে একটা কম্প্রেসার আছে এই কম্প্রেসারটা খারাপ হয়ে গেছে এই কম্প্রেসারটা কিন্তু আবার নতুন লাগাইছি দেখো এটা তার মানে ফ্রিজের মাঝে ওই একটা জিনিস আমি এখন তোরা হয় আমি 2-3টা কেসিলা পাইছি ফ্রিজ যদি বছর 6 মাস বন্ধ থাকে বাদে যখন এইগুলো চালু করো বা বছর 6 মাস বন্ধ থাকলে তোর গ্যাস যাইব গিয়ে আবার গ্যাস ভরে চালু করো তে সপ্তাহ 10 দিন 15 দিন চলিয়ে বা 1-1.5 মাস আর কি হইতে পারে না কয়দিন ছিলে কিন্তু এই ফ্রিজের কম্প্রেসার এটা খারাপ হয়ে যায় এর লাগিন ফ্রিজ জাতীয় বস্তুর কোনোদিন হইতে বন্ধ করে রাখবা না কিন্তু এগুলো লগে ঘটনা আবার হয়েছে বলে তাহলে আমি কন্ডেন্সার আমি লাগাইছি এর বাদে চলেন না বাদে দেখলাম কম্প্রেসার খারাপ হয়ে গেছে বাদে কম্প্রেসার দেয় তো নয়া কম্প্রেসার এটার মধ্যে আমি লাগাইছি এটা কম্প্রেসার লাগাইবার ভিডিও আমি আমার চ্যানেলে ছাড়াইছি আমি এতে গিয়ে চাইলে দেখতে পারবা এর বাদে আরে নয়া কম্প্রেসার লাগাই গ্যাস দিয়ে গেলাম 12 দিন আবার কল গেছে ফ্রিজ চলেন না আমার তো টেনশন উঠে গেছে আর কিতা প্রবলেম হইতে পারে এগুলোর মধ্যে বাদে দেখি কিতা এগুলো এই যে ফ্রিজের প্রথম নিবাজ তো শেষ আপনি তোর কন্ডেন্সারও নয়া কম্প্রেসারও নয়া এর বাদে এই কিতা এই ফ্রিজের যেটা আইস বক্স আছে এই যেটা আইস বক্স এই আইস বক্স প্রায় মানুষে খানা করিলে লিক করে নেন তো এগুলিলে হয়েছে না এগুলো বন্ধ থাকার কারণে আইস বক্সটা জঙ্গা রাখা তল সেইটা দেখতে এই যে এইখানে মাঝে মানে লিক হয়ে গেছিলো তো পয়লা তো যে কোনো আইস বক্স ফ্রিজের আইস বক্স বেলা যে কোনো ভাই লিক হইলে বন্ধ থাকা ফ্রিজ ইলে গম পাওয়া যায় না ততদিন ফ্রিজ করে গ্যাস দিয়ে আরো 3-4 দিন বা 7 দিন চালাইতে হয় না 3-4 দিন 7 দিন চালানোর পরে যে ভাই লিক হইব ভাই তেল বাড়িব তুই কি আপনি গম পাইবে যে ও ভাই লিক হয়েছে ওগুলা ভিতরে চুল লিক হয়েছে আর কিন্তু মানে শব্দও নাই তো এটার মাঝে আমি আবার দেখতে হইতে আটা দিছি আটা দিয়া এই আটা দিয়ে 24 ঘন্টা বা 48 ঘন্টা রাখি আবার গ্যাস দেওয়া লাগে এখন এটার মাঝে আটা তো দিলাম দিয়া এখন দেখাই এখন আবার বেকুমও লাগাইছি আধা ঘন্টা বেকুম করমু যেহেতু এটা মিটার বেকুম চলে কিন্তু আবু এখন বাকি রয়েছে আধা ঘন্টা বেকুম করলে পারফেক্টলি বেকুম হয় এখন কে বেকুম করে গ্যাস দিব এখন ইনশাআল্লাহ টিকতে লাগে কিন্তু এই ফ্রিজে আমার খান্দাই দিছে মানে এটা ফ্রিজের মাঝে ইম্পর্টেন্স আমার হইল গিয়া কম্প্রেসার কন্ডেন্সার আর আইস বক্স এই ফ্রিজের 3টা সামান নষ্ট হয়ে গেছে আর একমতো নষ্ট করার কারণে তাহলে গিয়ে এই ফ্রিজটা বছর 6 মাস ভরা পুরো শিওর হইতে না বন্ধ আসলো বন্ধ থাকলে ফ্রিজ নষ্ট হয়ে যায় কিন্তু হামেশা ফ্রিজরে ফ্রিজতে চালু রাখবা যেমন তো ঠান্ডার জন্য জরুরতও নাই এর বাদেও কিন্তু সপ্তাহে একবার 1 দিন বা 1 রাত আপনি এইগুলো সুইচ দিয়ে চালাইবা তার মানে কি তো এই যে কম্প্রেসার যে চলে বা গ্যাসের লাইনে এটা সব পাইপ লাইন বা গ্যাস দৌড়ায় বা আইসবক্স দিয়েও গ্যাস দৌড়ায় তো কিন্তু গ্যাস দৌড়াইলে লগে তেলও দৌড়ায় কম্প্রেসারের মধ্যে তেল আছে আর যখন আপনি বন্ধ রাখুন কিন্তু পাইপগুলো শুকাইয়া জঙ্গার খাই যায় জঙ্গার খাই আপনি তোর পাইপ জাম হয় বা লিক হওয়ার সম্ভাবনা থাকে গতিকে হামেশা ফ্রিজে চালিয়ে একবার যখন আপনি তোর ইউজেরও কিছু নাই সপ্তাহে একবার 1 রাত বা 12 ঘন্টা আপনি সপ্তাহে একবার চালাইবা তো এইটার মধ্যে এখন আমরা বেকুম করবো বেকুম করে এইটার লাগে R134 গ্যাস দেখো এটা R134 গ্যাস ধর কম্প্রেসারের ফ্রিজের কম্প্রেসারের মধ্যে লেখা থাকে আপনি কত নম্বর গ্যাস লাগে ওই হিসাবে এটার মধ্যে গ্যাস ভরা হচ্ছে এখন এটা আমরা বেকুম হয়ে যাক পুরা 100% এর মধ্যে আমরা এটার মধ্যে গ্যাস দিব তো ফাইনালি আধা ঘন্টা বেকুম হয়ে গেছে এখন আমরা বেকুম পাম্পটারে বন্ধ করে দিব একটা ফ্রিজও পারফেক্ট বেকুম হইতে হইলে আপনি আধা ঘন্টা তারে বেকুম করা লাগবে এখন বেকুম বন্ধ করে দিচ্ছে এখন তারে গ্যাস চার্জ করবো তো এই পাইপটা বেকুম আমি ঘুরিয়ে লাগাই দিয়েছি কেনার লগে এখন লাইলা তারে গ্যাস ছাড়িমু যেহেতু তুমি এক হাতে ভিডিও করা লাগে এক হাতে কামও করা লাগে গ্যাস ছাড়িয়া এই পাইপর গ্যাসটা মানে অন্তিমবার রিলিজ দিলাম যাতে এই পাইপর মাঝে হিন্তি করার লগে হাওয়া মারি গেছে না হাওয়াটা বেরোতে পারে যেত মানে ফ্রিজের মাঝে অনলি মানে গ্যাস থাকতো হাওয়া নাই তো দেখো তোরা গ্যাস ছাড়ি দিমু যাতে গ্যাসের লগে হাওয়াটাও বেরিয়ে যায় এখন কিন্তু পাইপ খোলা আছে ক্যান খোলা আছে আমরা গ্যাস রিলিজ দিই ফ্রিজের মাঝে তো ঢিলা করছি গ্যাসটা রিলিজ দিই তো দেখো গ্যাস এখন ফ্রিজের মাঝে যায় এই সময় মিটারটা ওই সময় উঠিব অন করমু আবার দিমু ডাইরেক্টলি দেওয়া নাই আর ফ্রিজের মাঝে
কমসে কম 20-30 PSI গ্যাস দিয়ে বাদে কম্প্রেসারটা চালু করবো। ফ্রিজ কিন্তু চালু করছি না লাগাই বোর্ডের মাঝে। তো মানে বেকুম অবস্থাত মানে বেকুম মানে কিতা ভিতরে সময় আমরা হাওয়া টানিয়ে বাহর দিলাম ভিতরের প্রেশারটা মাইনাস আছে, এই অবস্থাত কম্প্রেসারটা চালু করলে কম্প্রেসারের পিস্টনের ক্ষতি হয়। ক্ষতি মানে কম্প্রেসার ডাইরেক্ট এখন নষ্ট না হইলে ইন ফিউচার মানে জলদি নষ্ট হয়ে যাব। আর কিছু গ্যাস দেখো আমরা যেগুলো মাঝে দিলাইছি আর তোরা রিলিজ করে দিই। দেখো দিলাইছি, এখন এই বাল্বটা আমরা বন্ধ করিলাম, বন্ধ করিয়া ফ্রিজটা চালু করবো। চালু করলে কম্প্রেসারে ডাকিব। তো এটা কম্প্রেসার চালু হয়েছে আর সুই আমরা লাইলা তোলা দিয়ে আর মাইনাস R134A গ্যাসর প্রেশার হইল গিয়া চালু অবস্থাতে আপনার ও যে 10 PSI গ্যাস নেই, অনেক 10 নেই, ও 20 মানে 10 PSI তলে থাকতো, 8 থেকে 10-এর ভিতরে থাকতো। এখন দেখো ফ্রিজ কিন্তু চালু হয়ে গেছে, গ্যাসটা মাইনাস হয়েছে। আবার 12টারে আমি ছাড়ি দিব। তো দেখো ছাড়াইছি যার গ্যাসটা আবার বন্ধ করে দিব। তো ওই হিসাবে দমলে গ্যাস হতে বিল 8 থেকে 10 PSI হইতো না, তবে আমরা ওই হিসাবে গ্যাসটা দিব। দেখো আবার দিছি, মানে 10 গ্যাসটা দমলিয়ে দেওয়া, মানে ধীরে স্থিরে দেওয়া, উড়াতলা করা না। কিন্তু কম্প্রেসার চলে দেখতো এটা। আর এবার কম্প্রেসার চললে আপনার ভিতরে গ্যাসটা খালি এই যে ডিসচার্জ পাইপ মানে ও পাইপে দিয়ে তখন ও যেটা পাইপ আছে ও পাইপে দিয়ে গ্যাসটা বেরোইয়া এই কন্ডেন্সারটা হিট হয়, মানে অনেক গ্যাসটা ঠান্ডা হয়ে গিয়ে আবার এই বাদি বেরোইয়া ও তার আগে লাগাইলেছে ফিল্টার। এই ফিল্টার ওখানে লাগাইলে আর কি বাদি যাতে তুলো দুল বালে কিছু থাকে তো এই ফিল্টারও আটকে দিত। ফিল্টারের আগে যে বারিক পাইপ লাগাইলে গুলো হয় কেপলারি, তাতে এই পাইপও তো গুড়াইলে দাম হয়ে যাবে না, এর লাগে এই ফিল্টারটা লাগাইলে বাদে এই কেপলারি গিয়ে আপনি তোর ভিতরে আইস বক্সে ভরবো। আইস বক্স থেকে রিটার্ন গ্যাসটা ঘুরিয়ে আইয়া ও দেখো যে পাইপ আছে ও পাইপে ঘুরিয়ে আবার রিটার্ন কম্প্রেসারে হামাইব। কোনো কম্প্রেসারের রিটার্ন পাইপ কোনো থাকে মানে ই দুটা লাইন সেম আর ওগুত চাই ওগুত লাগাও রিটার্ন পাইপ, চাই ওগুত লাগাও একই কথা। আর চার্জিং পাইপ চাই ওগুত লাগাও, চাই ওগুত লাগাও একই কথা। বাট খালি ও ডিসচার্জ লাইনও লাগাইতে লাগে না আর তখন দেখো গ্যাসটা আবার আমরা মাইনাস আইসে আর তোর আবার ছাড়াই দিব। হ্যাঁ তো টাইটও কি তোর বেশি ছাড়িয়ে দিই গ্যাস হুন্ডাই আওয়াজটা করে। এখন দেখো বন্ধ করে দিচ্ছি। এখন তোরা উপরে আসিনি কিতা লাগাইল দেখা যান না। দেখো কিছু বেশি গ্যাস দেওয়ার কারণে প্রেশারটা তো প্রায় 5 তলে আই গেছে। এখন আরো তোরা যে আমরা ফার্স্ট PSI গ্যাস দিয়ে আরি 15-20 মিনিট দমলিয়ে দেখবো, এর বাদে জরুরত পড়লে দিব আর না হলে গ্যাস চার্জিং বন্ধ করে দিব। এখন সব আমরা ফার্স্ট PSI গ্যাস দিয়ে দিই। তো দেখো পাইপটা বন্ধ করে দিচ্ছি। এখন ফার্স্ট PSI গ্যাস হয়ে গিয়ে দম লইব। এখন ফার্স্ট PSI আপনি তোর 10-15 মিনিট আধা ঘন্টা চলার পরে পারফেক্ট গ্যাসের মাপটা দেখাইব। আর এই মাঝে যদি আপনি তোর গ্যাস বেশ হইলে এই আপনি তোর কম্প্রেসার খারাপ হইবার কারণ ওইটা গতিকে গ্যাসটা হমেশা পারফেক্ট হইতে লাগে। এখন দেখো ডিসচার্জ লাইন যেগুলো আছে বাইরে যেগুলো বাড়িয়ে গেছে এই লাইনটা আপনি তোর পুরা হিট হইব বা এই কন্ডেন্সারের উপরে সাইড আপনি তো পুরা হিট তলে আইতে তো সেরা কমব। আর এই ফিল্টারটা হালকা গরম হবো, যেটা বর্তমানে গরম হয়েছে। আর রিটার্ন পাইপ যেগুলো যত বাড়িয়ে এরিগু হালকা আপনি তো ঠান্ডা হইব, যেটা ঠান্ডা হয়েছে। এখন আপনি তোর আমি ভিতরে গিয়া ভিতরে আইস বক্সটা দেখাই। আইস বক্সের ভিতরে মানে ঠান্ডা হইব, আইস বক্স ঠান্ডা হওয়া শুরু যাব। তো দেখো আইস বক্সের ভিতরে অলরেডি তারা অজহ বুড়িয়ে রাখছেন ঠান্ডার নম্বর আছে। কতটুকু ঠান্ডার পরিমাণ হয়েছে করে দিই উপরে দিয়ে যেহেতু উপর সাইড দেখো পুরা ঠান্ডা। দেখো দেখো আইস আইস ধরে নিচ্ছে সাইড পুরা ঠান্ডা, কিন্তু এক সাইড মানে আধা খান আর কি ধরি আইস বক্স অতখান নেন অতখান পুরা কিন্তু কুলিং হয়ে গেছে, অতখান বইছে না। তো 10-15-20 মিনিট চালানির পরে এইটা ধোয়া দিব। তখন পুরা অন্যদেলা হাত দিলে মানে কতগুলো হাত রাখা যায় না, তাও অসাইটেবেলা হাত দিলে যাতে রাখা যায় না, তখন ঠান্ডা হওয়া লাগবো। তো 10-15 মিনিট 20 মিনিট চালাই রাখলে এটা পারফেক্ট গম পাওয়া যাইব। যখন পুরা হয়ে যায় তো ওই গেল, আর দিন হয় না তার তোরা গ্যাস দিব। এখন আমরা ফ্রিজটা ওই হিসাবে 10-15 মিনিট চলতে দিব। এটা চলতে থাক আর দরজাটা লাগিয়ে রাখবো। তো ফাইনালি 15-20 মিনিট দম লওয়ার পরে আমরা প্রেশারটা দেখবো কতক্ষণ হইল। কইছিলেন প্রেশার অটোমেটিকলি বাড়িব, কিন্তু 5 PSIর মাঝে আছে এবং 10 PSI। কিন্তু যত কম প্রেশার তাকে অত ফ্রিজের লাগি বেশ ভালো। কম প্রেশারের উপরে প্রেশার পড়ে না বা কম প্রেশারের কারেন্টও কম খায়। তো এই পাইপটা আমরা হালকা তোরা ঠান্ডা হইতে লাগে মানে হইছে। এখন ভিতরে গিয়ে আইস বক্সটা দেখি, আইস বক্সটা তল উপর পর্যন্ত পুরা হেভি কুলিং ওইল না। তো ফ্রিজটা কাফি পুরানা আর বহুত পুরানা ফ্রিজটা তো এটা। তো আইস বক্স ওই দেখো পানি হয়ে গেছে অসাইড পর্যন্ত, মানে অন্য যতক্ষণ ঠান্ডা হইব বলে হাত রাখা যাইতো না। তো দূর অসাইডে হলে তখন ঠান্ডা লাগবো, হাত রাখা যাইতো না আর। বাট গ্যাস কিন্তু এখনও উড়ের প্রায় ওই গেছে আর, কিন্তু হালকা একটা গ্যাস দেওয়া লাগবো আমার একটা অনুমানিক
এই সাইড পুরা হেভি কুলিং হয়ে গেছে, এই সাইডে পুরা পুরা নর্মাল কুলিং আর এই সাইডে পুরা কুলিং হয়ে গেছে। এই সাইড মানে আমরা আট দিয়ে আর কি অনুমান করা যায়, মানে প্রায় মিটারও চাইলে প্লাস এটার মধ্যেও চাইলে ওটা হলে কি বেশ মানে চয়েস আর মানে গ্যাসটা বেশ হইতো না, বেশ হইলে কম্প্রেসারের উপরে প্রেশার আয় বা কম্প্রেসারের ক্ষতি হয়, কম্প্রেসারে কম লাস্টিং করে, কম্প্রেসারে কারেন্ট বেশি খায়, হিট হয়, এরকম সমস্যা হয়। মানে হালকা একটা 1% দিবার প্রয়োজন আমার লাগে, কিন্তু 1% এই দিমু এর চেয়ে বেস্ট দিতাম না। কিন্তু প্রেশারটা আপনি যদি দেখুন দরজা খোলার কারণে দেখো প্রেশার অটোমেটিকলি তোরা বাড়ে গেছে, কিন্তু না প্রেশার টিকে আছে। এই যে কুলিং হালকা খরচে যে তোরা বাকি রয়েছে এটা আধা ঘন্টা 1 ঘন্টা চললে কাফি হয়ে যাবে। এখন আমরা গ্যাস চার্জিং অনেক শেষ করে দিব, আমরা গ্যাস চার্জিং ওই গেছে দেখতে হইতে দরজা খোলার কারণে প্রেশারটা অটোমেটিকলি বাড়িয়া প্রায় 10 হান্তাত গেছে কি, কিন্তু আমরা আর গ্যাস দিতাম না, ওই গেছে। তো এটা এখন এই চার্জিং যেটা বাল্ব আছে এটা আমরা খুলে দিব, এই চার্জিং বাল্বটা, এই চার্জিং বাল্বটা খুলে দিলাম। মানে তোরা চেক করবো পানি লাগাইয়া লিক করেননি, তো দেখতে হইতে এইটার মাঝে কোনো ধরনের লিক করেন না। এখন তার এই যেটা পাওয়া দেওয়া আছে ক্যাপটার মধ্যে একটা ভিতরে রবার আছে, লাগাই টাইট দিয়ে তুই দিব, বস ওই গেছে। ওই লোক গ্যাস চার্জিং প্রক্রিয়া এটা আপনাদের দেখাইলাম। আশা করি ভিডিও আপনাদের ভালো লাগে চয় শেয়ার করবা, কারণ এই ফ্রিজে আমার খান্দে লক সারছে, আর আমিও লক সারছি না কই নাও ইয়া যাইবা এখন ওইতে লাগবো, তাই নিবা তার বা হইতে লাগবো, কারণ তোরা সময় বেশি যায়, তোরা খরচা তোরা বেশ হয়, কিন্তু ওয়া লাগবো আর ওই লক সারছি। তো ভিডিওটা শেয়ার করে আরও 10 জনকে দেখবার সুযোগ দিবা। ধন্যবাদ।